Hello and welcome back. Today we are going to look at how to convert the number binary hexadecimal and octal into decimal number system. In our previous video, we talked about how to convert decimal number system into binary octal and hexadecimal number system. Even we talked about how to convert decimal fractional number into binary hexadecimal and octal number system, but today we'll do the reverse work. মানে আজকে আমরা যেটা করব বাইনারি হেক্সাডেসিমাল এবং অক্টাল নাম্বার সিস্টেমটাকে কিভাবে ডেসিমালে নেওয়া যায় এই জিনিসটা আমরা শিখে ফেলব। তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি। আমি প্রথমে একটি বাইনারি নাম্বার লিখলাম, ধরো এটা লিখলাম আমি 1011। এইটা যে একটা বাইনারি নাম্বার সিস্টেম, আমাকে এইখানে হচ্ছে 2 দিয়ে অথবা বি দিয়ে হচ্ছে আমাকে বলতে হবে, তাই তো? আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি ডেসিমালে নিব। ডেসিমালে নেওয়ার জন্য হচ্ছে আমি অলরেডি এখানে দুটো ব্র্যাকেট দিয়ে রাখলাম যেন করে হচ্ছে এটা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। ওকে, এখন কথা হচ্ছে আমি এই বাইনারি নাম্বার সিস্টেমটাকে কীভাবে আমি ডেসিমালে নিব। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা এই যে এখানে 4টা ডিজিট দেখতেছি এইগুলা একবার সর্বশেষ ডান দিক থেকে আমি উপরে এগুলোর উপরে 0 1 2 3 এইভাবে নাম্বারিং করে ফেলবো আমি। দেন হচ্ছে আমি যেটা করব, এইখানে নিচে আসব, নিচে আসে হচ্ছে কাজটা করব। কি কাজ করব দেখো, এইটা হচ্ছে সম্পূর্ণ একটা বাইনারি নাম্বার, তাই তো? তো এখানে 1 যেটা আছে আমি এখানে 1 লিখব। দেন হচ্ছে এখানে আমি গুণ চিহ্ন দিব, দিয়ে যেহেতু এটা একটা বাইনারি নাম্বার তাই হচ্ছে এই বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি যেটা আছে 2, আমি সেই 2 এখানে বসাবো। দেন হচ্ছে বাইনারি ভিত্তি যখন বসানো হয়ে যাবে তখন এখানে দেখবো আমি 1-এর উপরে কত আছে। 1-এর উপরে এখানে 3, তাই হচ্ছে আমি এখানে 3 দিব। দেন আমার 1-এর কাজ শেষ। এবার আসবো আমি 0-র জন্য। সো এখানে হচ্ছে আমি প্লাস সাইন দিব। দেন হচ্ছে 0-কে নিয়ে আসবো এবং এটার সাথে আমি 2 গুণ করব। প্রতিবারে হচ্ছে আমি সংখ্যাগুলোর সাথে 2 গুণ করব। এটা কারণটা হচ্ছে এই নাম্বারগুলা বা এই সংখ্যাটাই হচ্ছে একটা বাইনারি, সেজন্য আমি প্রতিবারে এখানে 2 দ্বারা গুণ করব। এবার দেখতেছি আমি এখানে 0-এর উপর 2 আছে, তাই না? তো সেজন্য হচ্ছে আমি এখানে এই 2-এর উপরে 0 দিব, এই 2-এর উপরে হচ্ছে এখানে আমি 2 দিব। আচ্ছা, এরপর আমার 0 শেষ হয়ে গেলে এবার হচ্ছে 1। সো আমি এখানে 1 দিব। দেন হচ্ছে আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার সিস্টেম, আর বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি বা বেজ হচ্ছে 2। তো আবার কি আছে এখানে 1-এর উপর 1 আছে, তো এখানে আমি 2-এর মানে ভিত্তির উপরে দিব 1। সো দেখো একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু প্রতিবারে হচ্ছে যখন হচ্ছে 0 1 2 3 এভাবে নাম্বারিং করব তখন যেগুলোর উপর নাম্বার আছে আমি কিন্তু সেগুলোর উপর দিচ্ছি না, দিচ্ছি সেই ভিত্তির উপর। সো প্যাটার্নটা একটু ক্যাচ করার চেষ্টা করো। আচ্ছা, তো সর্বশেষ আমাদের এখানে হচ্ছে 1 আছে, তো সেজন্য আবার প্লাস সাইন দিয়ে হচ্ছে 1-এর জন্য কাজ করব। 1 × 2, দেন এখানে উপরে 0 আছে, 0 দিব। এইবার হচ্ছে এখানে কাজটা করে ফেলবো আমি, যা হয় তাই হবে আমার বাইনারি, মানে এখানে যেটা হবে সেটা হবে একটা ডেসিমাল নাম্বার সিস্টেম। সো আমি হচ্ছে এখানে ডেসিমালটা নিয়ে ফেলবো। ঠিক এভাবে হচ্ছে আমি চাইলে আমাদের অক্টাল নাম্বার, হ্যাঁ, এবং হচ্ছে হেক্সাডেসিমাল এগুলোকেও চাইলে আমরা ডেসিমাল নিতে পারি। সো এখন একটা অক্টাল নাম্বার দেখবো আমরা, সেটা ধরো 752 এবং এখানে আমি 8 দিয়ে বুঝাচ্ছি এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। এইটাকে আমি নিব ডেসিমালে হচ্ছে চাইলে এখানে 10ও দেওয়া যায়, তাই তো? আচ্ছা, এখন এটাকে যদি হচ্ছে আমি যদি ডেসিমাল নিতে চাই তাহলে কি করব, আগের মতো করে নাম্বারিং করব। 0 থেকে স্টার্ট হবে এবং ডান দিক থেকে খেয়াল রাখবা। সো আমি 0 দিব, 1 2। এবার হচ্ছে 7-কে নিয়ে আসবো, 7-এর সাথে গুণ করব। এটা যেহেতু একটা অক্টাল নাম্বার সিস্টেম, আর অক্টাল নাম্বার সিস্টেমের ভিত্তি বা বেস হচ্ছে 8, সেজন্য আমি এখানে 8 দ্বারা গুণ করব। দেন এই 7-এর উপর কত ছিল, 2 ছিল, তাই এখানে ভিত্তির উপর 2 বসিয়ে দিব। দেন হচ্ছে আমার 7 শেষ হয়ে গেলে আমি 5-এর জন্য কাজ করব, তাই আমি এখানে প্লাস সাইন দিব। এবার 5-কে নিয়ে আসবো। দেন হচ্ছে বাইনারির দুঃখিত অক্টালের ভিত্তি সংখ্যা যে 8 এটাকে নিয়ে আসবো। দেন উপরে এখানে 1 আছে, 1 বসাবো, প্লাস সাইন দিয়ে 2 × 8, উপরে 0 আছে। ক্যালকুলেশন করে যা হবে তাই হবে আমার এখানে ডেসিমাল নাম্বার সিস্টেমটা, মানে ডেসিমাল নাম্বারটা আমি এখানে পেয়ে যাব। এটা আমি করে দেখাচ্ছি না, আই হোপ তোমরা এটা পারবা। আচ্ছা, এখন আমরা সর্বশেষ একটা হেক্সাডেসিমাল নাম্বার দেখি, যেইটাকে হচ্ছে আমরা ডেসিমালে নিব। ধরো আমি লিখলাম A B এবং 5।
এইটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, আমি এটাকে ডেসিমালে নিব। সেজন্য কি করতে হবে, আবার আগের মতো করে এখানে এখানে 0 থেকে শুরু করতে হবে, 0 1 2। এইবার এখানে এর জায়গায় বসাবো, অথবা এর মান কত, এর মান তো 10, তাই না? তাই হচ্ছে আমি এখানে এর জায়গায় 10 বসাবো, দেন এখানে গুণ দিব 16। কেন 16 দিচ্ছি, কারণ এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, সেজন্য। আচ্ছা, তাহলে এর উপর কত ছিল, এখানে 2 ছিল, তাই হচ্ছে আমি এখানে 2 বসাবো। এ যখন শেষ হয়ে যাবে তখন আমি বি এর জন্য কাজ করব, আর সেজন্য হচ্ছে এখানে প্লাস সাইনটা নিয়ে আসবো। দেন বি এর ভ্যালু হচ্ছে কত, 11 গুণ 16, বিকজ অফ দিস ইজ আ হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমি এটার উপর বসাবো 1, এবং সর্বশেষ এখানে 5 আছে, 5-এর জন্য 5 বসাবো ইন্টু 16, এবং এটার উপর আছে 0। যা হবে তাই হবে একটা ডেসিমাল নাম্বার। সো এটা খুব ইজিলি হচ্ছে, চাইলে আমরা কাজগুলো এভাবে করতে পারি। তো আমি কিন্তু একবার মানে এই বিষয়গুলো হচ্ছে আমি একটা ট্রেডিশনাল ওয়ে দেখাচ্ছি আর কি, এগুলোকে চাইলে আরও ইজিলি নেওয়া যায়। এগুলো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর এখানে কিন্তু আমি ফ্র্যাকশনাল নাম্বারটা নিয়ে আসিনি। ধরেন এরকম হতে পারে এ বি সি, এরপর হচ্ছে ডট, মানে হচ্ছে একটা দশমিক দিল, দেন হচ্ছে বললো যে 5 2 এরকম দিল, মানে হচ্ছে ধরেন এরকম যদি দেয় 523.A, এটা যদি হয় একটা হেক্সাডেসিমাল, তাহলে এটার ডেসিমাল কি হবে, মানে হচ্ছে এখানে পয়েন্ট আছে, তাই না? পয়েন্টের পরে যদি কিছু থাকে, দেন হচ্ছে এই ধরনের সংখ্যাগুলোকে কীভাবে ডেসিমাল নিতে হয় এটা কিন্তু আজকে আমরা শিখে নেই। তো এই জিনিসটা মানে ফ্র্যাকশনাল সংখ্যাটাকে, মানে যখন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে ফ্র্যাকশন থাকবে, ফ্র্যাকশনাল নাম্বার থাকবে, তখন সেটাই কীভাবে ডেসিমাল নেওয়া যায় এটা শিখবো আমরা নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোনো না, আসলে হচ্ছে নেক্সট এরপরে ভিডিওটাতেই আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আসবো। আর সর্বশেষ আমাদের এই ট্রান্সফরমেশনগুলো যদি শিখে হয়ে যায়, তাহলে লাস্টের দিকে একটা ভিডিও বানাবো আমি, যেখানে হচ্ছে খুব ইজিলি এবং খুব শর্টকাট ওয়ে হচ্ছে আমরা জিনিসগুলোকে ট্রান্সফরমেশন কীভাবে করতে হয় শিখে ফেলবো। তো তোমাদেরকে আমি ছোট্ট একটা কাজ দিই, তোমরা হচ্ছে এটা করে ক্যালকুলেশন করে আমাকে কমেন্টের নিচে এটা বলে দিবে। আমি দিলাম এখানে 523, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। তোমরা এটার ডেসিমাল কী হবে এটা আমাকে নিচে কমেন্ট বক্সে হচ্ছে এটা তুলে দিতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখা করতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।